এবং লেখার যে সাবলীলতা, আমার মনে হয় সে অনেক বড়দেরকে সে ডিঙ্গিয়ে যাবে। আমরা ছোটোদেরকে অনেক সময় আমরা মূল্যায়ন করি না, তাদেরকে আমরা চিন্তা করি না, তাদেরকে নিয়ে ভাবি না অনেক ক্ষেত্রে। তো এই না ভাবার কারণে দেখেন আমরা তাদেরকে বুঝতেও পারি না। নুরানি নাজারা হেফখানা ছাত্রদেরকে যে আমরা হাতের লেখা শেখাতে পারি, অনেকে মনে করে যে এরা হাতের লেখা শেখার বয়স হয় না, তারা লিখতে পারবে না, তারা বুঝে না, অনেক কিছুই বলে। কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে যে ছোটো ছোটো বাচ্চারা কীভাবে লেখা শিখতেছে। এদের লেখার পরিবর্তন দেখলে আশ্চর্য হয়। একটা বাচ্চা লেখা আপনি দেখে আপনাকে, যাও তোমার খাতাটা নিয়ে আসো, এই যে এদিকে আসো তুমি। তোমার নাম কি? হ্যাঁ, এটা একটু দেখো। এই যে দেখেন তার লেখাটা, তার লেখার পরিবর্তনটা দেখেন, সে কিভাবে মানে বিষয়টা ধরার চেষ্টা করতে। তুমি কোন জামাতে পড়ো? মক্তব চাহারামে পড়ে সে। মক্তব চাহারামে পড়ে তার লেখাটা কত পরিবর্তন। ইবতেদায়ী চতুর্থ মানে নুরানির চতুর্থ আর কি। এই যে অবস্থাগুলো একটু দেখার চেষ্টা করে না, তার প্রত্যেকটা পৃষ্ঠাই কিন্তু সুন্দর। শুধু এই পৃষ্ঠায় দেখেন, এখানে সে কত চমৎকার করে চিত্রায়িত করেছে। এই প্রত্যেকটা পৃষ্ঠা তার দেখেন কত সুন্দর। হ্যাঁ, খুব খুশি লাগতেছে তোমার কাছে? মাশাআল্লাহ, তার কাছে অনেক খুশি লাগছে যে ছোট্ট বয়সে সে ভালো লেখা শিখতে পারছে। হ্যাঁ, এখানে আরেকটা ছেলে দেখেন, এখানে ইবতেদায়ী দ্বিতীয় মানে নুরানি দ্বিতীয়, যেটাকে আমরা বলি ঢাকা অঞ্চলে নুরানি দ্বিতীয়। এই ছেলেটাকে লেখা একটু দেখার চেষ্টা করেন। দেখেন তার লেখাটা কীভাবে ফুটে উঠছে। আমি কয়েকটা পৃষ্ঠা দেখাচ্ছি আপনাকে। দেখেন এখানেও সুন্দর করেছে। তার লেখাগুলো আসলে দেখার মতো। এই যে দেখেন, স্পষ্ট, সুন্দর এবং লেখার যে সাবলীলতা, আমার মনে হয় সে অনেক বড়দেরকে সে ডিঙ্গিয়ে যাবে। আমরা ছোটোদেরকে অনেক সময় আমরা মূল্যায়ন করি না, তাদেরকে আমরা চিন্তা করি না, তাদেরকে নিয়ে ভাবি না অনেক ক্ষেত্রে। তো এই না ভাবার কারণে দেখেন আমরা তাদেরকে বুঝতেও পারি না। এই নুরানির সারা দেশে নুরানি যারা চালান, সারা দেশে নুরানি প্রতিষ্ঠানগুলি যারা পরিচালক আছেন, সবার কাছে আমার উদাত্ত আহ্বান যে এই সকল বাচ্চার লেখা নিয়ে আপনারা চিন্তা করবেন। আজকে বড় বড় প্রতিষ্ঠানে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে তাদের লেখা নিয়ে চিন্তা করা হয় নাই। আল মাআরিফ হাতে একাডেমি এই চিন্তা করার ফলে আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলা, ইংরেজি, বাংলা, আরবি হাতের লেখা নিয়ে আজকে কওমি মাদ্রাসার বড় বড় প্রতিষ্ঠান, হাটহাজারি, যাত্রাবাড়ি, এরপর ফরিদাবাদ, এছাড়া আরও যত প্রতিষ্ঠান সবাই কিন্তু ফিকির করছে। এখন আমরা শুরু করছি সেই কাজটাও। ঠিক মহিলা শাখাতেও আমরা কাজ শুরু করেছি। মহিলা শাখাতেও মহিলা প্রশিক্ষিকা আমরা নিয়োগ দিচ্ছি। এবারে আমাদের চ্যালেঞ্জ, এবারে আমাদের প্রোগ্রাম হলো এই সকল ছোটো ছোটো বাচ্চাগুলোর হাতে লেখা, যারা নাকি চকে লেখা শিখে নুরানিতে এসেছিল, কিন্তু সেই চকের লেখা কিন্তু দীর্ঘস্থায়ী হয় নাই, তারা ধরে রাখতে পারে নাই। তাই তাদেরকে আমরা কলমে লেখা শেখাচ্ছি, এটা আজীবন থাকবে। সে কখনো লেখা নিয়ে আর সে চিন্তিত হবে না, লেখা সে আর কখনো হারাবে না। ধন্যবাদ। সারা দেশে যে যেখানে আছে। তুমি কোন জামাতে পড়ো বলো? জোরে বলো। মক্তব দুয়াম। মক্তব দুয়াম মানে নুরানি দ্বিতীয়। এটা সিলেটে এভাবে বলে আর কি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সকলে আমাদের কথাগুলি বোঝার চেষ্টা করেন। মুহতামিমদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং বোঝার চেষ্টা করেন। শুকরিয়া, ধন্যবাদ। হ্যাঁ, বইটা দেখান তো, বইটা একটু দেখান, বইটা সবাই দেখো। আপনার দেখানো মানে সারা বাংলাদেশকে দেখানো, সারা বাংলাদেশে দেখানো যে আপনারা কোন বই লেখে আপনারা প্রশিক্ষণ চালাচ্ছেন। আপনাদের এখানে একটু বইটা নামান। হ্যাঁ, নুরানির দ্বিতীয় বর্ষের ছাত্র কারা? নুরানির দ্বিতীয়, মক্তব দ্বিতীয়, নুরানি হাত তুলে দেখান। মক্তব দুয়াম কারা? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, না বসেন। সুয়াম কারা? হাত তুলে দেখান। দাঁড়ান। সুয়াম কারা? দাঁড়ান। হ্যাঁ, এরপরে নুরানি চতুর্থ, মক্তব চাহারাম, দাঁড়ান। হ্যাঁ, এই যে আমরা দেখালাম, বসুন সবাই। এটা আমার সারা বাংলাদেশের জন্য আমার একটা দাওয়াত, একটা মিশন যে নুরানি নাজারা হেফখানা ছাত্রদেরকে যে আমরা হাতের লেখা শেখাতে পারি। অনেকে মনে করে যে এরা হাতের লেখা শেখার বয়স হয় না, তারা লিখতে পারবে না, তারা বুঝে না, অনেক কিছুই বলে। কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে যে ছোটো ছোটো বাচ্চারা কীভাবে লেখা শিখতেছে। এদের লেখার পরিবর্তন দেখলে আশ্চর্য হয়। একটা বাচ্চা লেখা আপনি দেখে আপনাকে, যাও তোমার খাতাটা নিয়ে আসো, এই যে এদিকে আসো তুমি। তোমার নাম কি? হ্যাঁ, এটা একটু দেখো। এই যে দেখেন তার লেখাটা, তার লেখার পরিবর্তনটা দেখেন, সে কিভাবে মানে বিষয়টা ধরার চেষ্টা করতে। তুমি কোন জামাতে পড়ো?
মক্তব চাহারামে পড়ে সে, মক্তব চাহারামে পড়ে তার লেখাটা কত পরিবর্তন, ইবতেদায়ী চতুর্থ মানে নুরানির চতুর্থ আর কি। এই যে অবস্থাগুলো একটু দেখার চেষ্টা করে না, তার প্রত্যেকটা পৃষ্ঠাই কিন্তু সুন্দর। শুধু এই পৃষ্ঠায় দেখেন এখানে সে কত চমৎকার করে চিত্রিত করেছে, এই প্রত্যেকটা পৃষ্ঠা তার দেখেন কত সুন্দর। হ্যাঁ, খুব খুশি লাগতেছে তোমার কাছে? মাশাআল্লাহ, তার কাছে অনেক খুশি লাগছে যে ছোট্ট বয়সে সে ভালো লেখা শিখতে পারছে। হ্যাঁ, দেখেন আরেকটা ছেলে দেখেন এখানে ইবতেদায়ী দ্বিতীয় মানে নুরানি দ্বিতীয়, যেটাকে আমরা বলি ঢাকা অঞ্চলে নুরানি দ্বিতীয়। এই ছেলেটাকে লেখা একটু দেখার চেষ্টা করেন। দেখেন তার লেখাটা কীভাবে ফুটে উঠছে, আমি কয়েকটা পৃষ্ঠা দেখাচ্ছি আপনাকে। দেখেন এখানেও সুন্দর করেছে, তার লেখাগুলো আসলে দেখার মতো। এই যে দেখেন স্পষ্ট সুন্দর, এবং লেখার যে সাবলীলতা, আমার মনে হয় সে অনেক বড়দেরকে সে ডিঙ্গিয়ে যাবে। আমরা ছোটোদেরকে অনেক সময় আমরা মূল্যায়ন করি না, তাদেরকে আমরা চিন্তা করি না, তাদেরকে নিয়ে ভাবি না অনেক ক্ষেত্রে। তো এই না ভাবার কারণে দেখেন আমরা তাদেরকে বুঝতেও পারি না। এই নুরানির সারা দেশে নুরানি যারা চালান, সারা দেশে নুরানি প্রতিষ্ঠানগুলি যারা পরিচালক আছেন, সবার কাছে আমার উদাত্ত আহ্বান যে এই সকল বাচ্চার লেখা নিয়ে আপনারা চিন্তা করবেন। আজকে বড় বড় প্রতিষ্ঠানে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে তাদের লেখা নিয়ে চিন্তা করা হয় নাই। আল মারিফ হাতে একাডেমি এই চিন্তা করার ফলে আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলা ইংরেজি বাংলা আরবি হাতের লেখা নিয়ে আজকে কওমি মাদ্রাসার বড় বড় প্রতিষ্ঠান হাটহাজারি, যাত্রাবাড়ি, এরপর ফরিদাবাদ, এছাড়া আরও যত প্রতিষ্ঠান সবাই কিন্তু ফিকির করছে। এখন আমরা শুরু করছি সেই কাজটাও। ঠিক মহিলা শাখাতেও আমরা কাজ শুরু করেছি, মহিলা শাখাতেও মহিলা প্রশিক্ষিকা আমরা নিয়োগ দিচ্ছি। এবারে আমাদের চ্যালেঞ্জ, এবারে আমাদের প্রোগ্রাম হলো এই সকল ছোটো ছোটো বাচ্চাগুলোর হাতে লেখা, যারা নাকি চকে লেখা শিখে নুরানিতে এসেছিল কিন্তু সেই চকের লেখা কিন্তু দীর্ঘস্থায়ী হয় নাই, তারা ধরে রাখতে পারে নাই। তাই তাদেরকে আমরা কলমে লেখা শেখাচ্ছি, এটা আজীবন থাকবে। সে কখনো লেখা নিয়ে আর সে চিন্তিত হবে না, লেখা সে আর কখনো হারাবে না। ধন্যবাদ। সারা দেশে যে যেখানে আছে, তুমি কোন জামাতে পড়ো বলো, জোরে বলো। মক্তব দুয়াম, মক্তব দুয়াম মানে নুরানি দ্বিতীয়, এটা সিলেটে এভাবে বলে আর কি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, সকলে আমাদের কথাগুলি বোঝার চেষ্টা করেন। মুহতামিমদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং বোঝার চেষ্টা করেন। শুকরিয়া, ধন্যবাদ। জি, আপনারা সবাই এই যে 6 দিয়ে দন্ত ন ল মধ্য ন এবং ও, এটা এভাবে লিখে নিয়ে আসেন সবাই।